সুসম্পন্ন মুসলিম পরিবার, যে পরিবারের লোকটি ব্যাংকে সার্ভিস করে, মানে যথেষ্ট শিক্ষিত, এবং তার মিসেসও যথেষ্ট শিক্ষিত। তার দুই ছেলে কোনো একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে দুই ছেলেই পড়াশোনা করে। ছোট্ট ছেলেটির বয়স 3 কি 4 কি 5 হবে, একদমই ছোট, সবে অক্ষর পরিচয় হচ্ছে। তাকেই যে প্রাইভেট টিউটর পড়ায় বাংলা সাবজেক্টটি, সে একদিন পড়াচ্ছিল, বলো কয়ে কাক, খয়ে খড়, গয়ে গণেশ। ছেলেটি সব কিছু বলছিল, কিন্তু গয়ে গণেশ ওই জায়গাটিতে এসে জাস্ট থেমে গেল। না মিস, আমি বলবো না। টিউটর তো আকাশ থেকে পড়ছে, কেন বলবে না? বলো গয়ে গণেশ। ছেলেটি অবাক করে দিয়ে বলল, গয়ে গণেশ বলবো না? ও তো আমাদের কেউ নয়, ও তো তোমাদের ঠাকুর, ও হিন্দুদের ঠাকুর। আমি গয়ে গণেশ বলবো না, তুমি গ দিয়ে অন্য কোনো শব্দ বলো। যিনি পড়াচ্ছিলেন হিন্দু বাঙালি মহিলা, তিনি অবাক হয়ে গেলেন। তিনি এসে অন্য কাউকে গল্পটি বলছিলেন এবং আমি শুনেছি ব্যাপারটা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তিনি বলছিলেন, আমরা তো ভাবতেও পারি না যে আমাদের ওই 3 থেকে 4 বছর কি 5 বছরের বাচ্চাদেরকে শেখাবো যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বুদ্ধিস্ট। এই ধরনের শিক্ষা তো আমরা ছোটবেলা থেকে দিই না। কোনো হিন্দু পরিবারের বাবা মা তার সন্তানকে দেয় না। আমরা কখনোই বলি না যে তুমি আয় আল্লাহ বলবে না, কখনো উচ্চারণ করবে না, উচ্চারণ করা মহাপাপ, বা ময় মসজিদ বলবে না, মসজিদ বললে মহাপাপ, বা ময় মসজিদ, কখনো মসজিদে যেতে নেই। এই ধরনের কথা তো কোনো হিন্দু ঘরে আমরা শেখাই না সাধারণত। কিন্তু শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন। সেই পরিবারটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, সেই জন্যই শেয়ার করতে পারছি। অত শিক্ষিত মুসলিম পরিবার তার নিজের সন্তানের মধ্যে কি ধরনের সাম্প্রদায়িক বিষ ঢালছে ছোটবেলা থেকে। আসামের মুখ্যমন্ত্রী যে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে বলে মৌলবি তৈরি হবে না তা নয়। এই ধরনের কিছু শিক্ষিত কট্টর মুসলিম এখনো আমাদের সমাজে রয়েছে, যারা কিন্তু ঘরে বসে কট্টর মৌলবি তৈরি করছে। এরাই কি পরবর্তীকালে মানব? একটু চিন্তা করে দেখ। ধরনের কথা বললেই একদম রে করে ওঠেন হিন্দুদের বিরুদ্ধে, যে হ্যাঁ সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, কেন এই ধরনের কথা বলা হবে? এই ধরনের কথা কিন্তু সাম্প্রদায়িক কথা নয়, কারণ আমরা হিন্দুরা সাম্প্রদায়িকতা ছড়াই না, ওরা ছড়ায়। ওরা রুট থেকে তৈরি করে, নিজের সংসার, নিজের পরিবার থেকে ছোট্টবেলা থেকে তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছে যে হিন্দুরা খারাপ, হিন্দুরা আমাদের শত্রু, হিন্দুরা আমাদের বিপরীত, ওদের সাথে মিশবে না, ওদের ঠাকুর খারাপ। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী মানুষ যারা রয়েছে, সারা হিন্দু হোক বা মুসলিম হোক, তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই। এই ধরনের সংখ্যালঘু মানুষ রয়েছে, সাংবিধানিক যে রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে তার আওতায় চাকরি পেয়ে সরকারি ব্যাংকে চাকরিও করছে। বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিজের সন্তানের মধ্যে প্রথিত করছে। তাই এই ধরনের মানুষকে আমরা কখনো ক্ষমা করব না। তাই বিজেপিকে ভোট দিয়েছি পার্টিগত কারণে না, বিজেপিকে ভোট দিয়েছি দেশকে ভালোবাসি বলে। কারণ হিন্দুদের জন্য তো অন্য কোনো দেশ নেই, হিন্দুদের জন্য এই ভারতবর্ষই শুধু একটি মাত্র দেশ রয়েছে।